ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ রাসূল তারা যদি আপনাকে মদ জুয়া নেশা দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আপনি বলুন ফীহিমা ইসমুন কাবীর, তাতে রয়েছে মহাপাপ, তাতে রয়েছে বড় পাপ। সম্মানিত উপস্থিতি, একটি প্রমাণ করে না যারা নেশা দ্রব্য সেবন করে, তারা বিড়ি সিগারেট তামাক গুলি ইত্যাদি ব্যবহার করে থাকে, খেয়ে থাকে, পান করে থাকে, তারা বড় পাপের মতো নিমজ্জিত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুদমিনুল খামরি কাআবিদু আসামিন, সর্বদা নেশা দ্রব্য সেবনকারী ব্যক্তি মূর্তি পূজকের নেই। একজন মূর্তি পূজক নিয়মিত মূর্তি পূজা করে যেরকম অপরাধ করতে পারে, একজন মূর্তি পূজক নিয়মিত মূর্তির উপাসনা করে মূর্তির ইবাদত করে যেরকম অপরাধ করতে পারে, অনুরূপভাবে একজন আদম সন্তান, একজন মুসলিম ঘরের সন্তান, একজন আল্লাহর রাসূলের উম্মত অনুরূপ অপরাধ করতে পারে নিয়মিত নেশা দ্রব্য সেবন করার কারণে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানুন, উপকার করে ক্ষুধাদানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনুল খামর, নিয়মিত নেশা দ্রব্য সেবনকারী ব্যক্তি জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, পূর্ব হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যারা নিয়মিত নেশা দ্রব্য সেবন করে তারা হচ্ছে মূর্তি পূজকের নেই, এবং এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয়েছে যারা নিয়মিত নেশা দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না। আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তিন ধরনের লোক কখনো জান্নাতে যাবে না। এক আদায়ুস, আরে করোনা এসেছে অদায়ুস আল্লাহ বিরুদ্ধে আপনি কাবাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। যে ব্যক্তি বেঁচে আছে, বেঁচে থাকা সত্ত্বেও তার স্ত্রী তার মেয়ে বেপরদা ঘোরাফেরা করে অথচ যেটা শুধু চেক করে দিয়েছে সে তো দায়ুস। আল্লাহ বলছে দায়ুস কখনো জান্নাতে যাবে না। একই হাদিস দ্বিতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু বলেন ওয়ারিজিলা মিন নিসাই, পুরুষের ব্যাপারে নারী জান্নাতে যাবে না। পুরুষের মতো চলাফেরা করে যে পুরুষের ব্যাপারে নারী সে, পুরুষের মতো কথাবার্তা বলে যে পুরুষের ব্যাপারে নারী সে, পুরুষের সাজসজ্জা গ্রহণ করে যে শার্ট প্যান্ট পরে যে পুরুষের ব্যাপারে নারী সে, আল্লাহ সুবহানাহু বলেছেন পুরুষের ব্যাপারে নারী জান্নাতে যাবে না। ওয়াল মুদমিনুল খামর, নিয়মিত নেশা দ্রব্য সেবনকারী ব্যক্তি জান্নাতে যাবে না। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় এই যে যারা নিয়মিত নেশা দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না। যারা নিয়মিত নেশা দ্রব্য সেবন করে তারা বড় পাপের ভিতরে নিমজ্জিত। যারা নিয়মিত নেশা দ্রব্য সেবন করে তারা মূর্তি পূজকের নেই। যারা নিয়মিত নেশা দ্রব্য সেবন করে তারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে না। কারণ যারা নেশা দ্রব্য সেবন করে নিয়মিত তারা মূর্তি পূজকের নেই, যা আমরা পূর্ব হাদিসে আলোচনা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীতে বর্ণিত লা ইয়াকুলান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের ভিতর কত লোকের আবির্ভাব করবে, আমার উম্মতের ভিতর কিছু জাতির আবির্ভাব করবে, কিছু মানুষের আবির্ভাব করবে যারা ইস্তাহিলুল হারি ওয়াল হিওয়াত, ব্যভিচারের রসকে হালাল মনে করবে, ওয়াল খামর ওয়াল মাজিবা, বাদ্যযন্ত্র বানানোর সম্পর্কে হালাল মনে করবে। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমরা আমাদের যুব সমাজের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো হাজারো যুবক রয়েছে যারা এমন ভাবে নেশা দ্রব্য সেবন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাকে হালাল করা হয়েছে, অথচ আল্লাহ হারাম বলে ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনি ভাবতে পারেন আমি তো নিয়মিত নেশা দ্রব্য সেবন করি, আমি তো অনেক অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? জি, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। সহিহ মুসলিমে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি কিয়ামত আসা পূর্বে অন্তত 3 দিনের সূর্য ডুবে আল্লাহকে ক্ষমা করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা পবিত্র সূরা মুলকে বলেন আমিন তোমার ইসলামাই একসাথে তোমার হে পৃথিবীর মানুষ, তোমরা কি সতর্ক সাবধান হয়ে গেছো? তোমরা কি ভুলে গিয়েছো যিনি আকাশে রয়েছেন, যিনি আরশে রয়েছেন, তিনি কি তোমাদের সব ভুলকে বসিয়ে দেবেন না, ধ্বংস করে দেবেন না, চূর্ণ বিচূর্ণ করে দেবেন না, ভেঙে কাটকার করে দেবেন না? পাহাড়গুলোকে একত্রিত করে, সমুদ্রগুলোকে একত্রিত করে, জমিনগুলোকে একত্রিত করে, ভেঙে চুরমার করে তা আবার সমগ্র ভূমিতে সাজিয়ে দেবেন না। সম্মানিত উপস্থিতি, সেদিন আপনার বলবে আল্লাহ ক্ষমা চান, যেদিন আসলে আপনার কোনো সাহায্য করে থাকবে না, যেদিন আসলে আপনাকে সাহায্য করার মধ্যে কেউ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যতদিন নেশা দ্রব্য সেবন করেছি, আমরা যারা নেশা দ্রব্য সেবন করি তারা আমরা নেশা দ্রব্য ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। বলতে পারি কিভাবে নেশা দ্রব্য ছাড়বো? একজন যুবককে যদি বলা হয় আজকে একটু 5 সালাত আদায় করো, সেটা আমরা সালাত আদায় করতে পারবো না, আস্তে আস্তে অবশ্য হয়ে যাবে। এমনই আমাদেরকে নেশা দ্রব্য ছাড়ার জন্য আস্তে আস্তে আমাদের নেশা দ্রব্য ছেড়ে দিতে হবে। এই আল্লাহ যেন আমাদেরকে শিক্ষা বিধান করেন। সকলে আল্লাহ আমিন। এই বলে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। পরিশেষে আমার এবং আপনাদের সকলের জন্য দোয়া আছে, আল্লাহ দোয়া কামনা করি। অসংখ্য ব্যক্তি এগুলো শেষ দোয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।